ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য একটি পারমাণবিক চুক্তি নিয়ে কূটনৈতিক অগ্রগতি দেখা গেলেও ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ ঘিরে উত্তেজনা যেন ক্রমশ বাড়ছে। দুই দেশের অবস্থান এতটাই বিপরীত যে আলোচনাকে কার্যত এক কঠিন অচলাবস্থার দিকে ঠেলে দিচ্ছে। ইরানের বিদেশ মন্ত্রক শুক্রবার স্পষ্টভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই দাবিকে প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল যে ইরান তাদের পারমাণবিক উপাদান হস্তান্তরে সম্মত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দিয়েছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোনো স্থানান্তর করা হবে না। তিনি এই অবস্থানকে চলমান আলোচনার ক্ষেত্রে একটি রেড লাইন হিসেবে উল্লেখ করেন। এই স্বীকৃতির মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ইরানের অবস্থিত অবশিষ্ট পারমাণবিক উপাদানের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। তিনি বলেন, আমেরিকা সেই উপাদান সংগ্রহে সরাসরি ভূমিকা রাখবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, আমাদের মহান বি-2 বোমারু বিমানের মাধ্যমে সৃষ্ট পারমাণবিক অবশিষ্টাংশ বা ডাস্ট আমেরিকা সংগ্রহ করবে। আর এই মন্তব্যে তিনি গত বছরের ইরানি পারমাণবিক স্থাপনায় হামলার পরের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেন। পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো কঠোর অবস্থান নেন। তিনি বলেন, আমেরিকা ইরানের সঙ্গে সমন্বয় করে সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের কাজ করবে। তার ভাষায়, আমরা ইরানের সঙ্গে গিয়ে বড় যন্ত্রপাতি ব্যবহার করে খনন কাজ শুরু করব। আমরা এটি আমেরিকায় ফিরিয়ে আনবো। তিনি আরো দাবি করেন, এই প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হতে পারে। তবে তিনি অর্থনৈতিক কোনো লেনদেনের বিষয়ে সম্পূর্ণ অস্বীকার করেন। তার ভাষায়, এখানে কোনো অর্থের বিনিময় হচ্ছে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, ইরানের হাতে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামের পরিমাণ 900 পাউন্ডের বেশি হতে পারে, যা প্রায় 60% পর্যন্ত সমৃদ্ধ। আর এই মাত্রা পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতার কাছাকাছি বলে বিবেচিত হয়। এই কারণে আমেরিকা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে হবে। অন্যদিকে তেহরান বারবার বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ এবং বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত। বিদেশ মন্ত্রকের মুখপাত্র বাঘাইয়ের বক্তব্য অনুযায়ী, ইরান তাদের পারমাণবিক সম্পদের উপরে সার্বভৌম অধিকার থেকে কোনোভাবেই সরে আসছে না। ফলে আলোচনার টেবিলে অগ্রগতি থাকলেও বাস্তব পরিস্থিতি এখন জটিল এবং অনিশ্চিত। দুই পক্ষই যদিও সম্ভাব্য চুক্তি নিয়ে আশাবাদ প্রকাশ করেছে, বাস্তব পরিস্থিতি বলছে যদিও ভিন্ন কথা। ট্রাম্প দাবি করছে যে আমেরিকা এবং ইরানের মধ্যে আলোচনা ভালোভাবেই এগোচ্ছে এবং সম্ভবত সপ্তাহান্তে আবার বৈঠকও শুরু হতে পারে। তার ভাষায়, চুক্তি খুব দ্রুত হয়ে যেতে পারে, কিন্তু একই সঙ্গে আমেরিকা চাপ বাড়িয়ে চলেছে। ট্রাম্প নিশ্চিত করেছেন যে ইরানি জাহাজ চলাচল লক্ষ্য করে আরোপিত নৌ অবরোধ চুক্তি না হওয়া পর্যন্ত বহাল থাকবে। আর এই অবস্থানকে বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক আলোচনার পাশাপাশি অর্থনৈতিক এবং সামরিক চাপের সমান্তরাল কৌশল। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিও এই সংকটকে আরো জটিল করেছে। ইরানের বিদেশ মন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ইসরায়েল এবং হেজবুল্লাহর মধ্যে সংঘর্ষের প্রেক্ষিতে ঘোষিত 10 দিনের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। তবে এই বিষয়েও বিভ্রান্তি দেখা দিয়েছে। ট্রাম্প দাবি করেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথ পুরোপুরি খোলা রয়েছে, যদিও একই সঙ্গে ইরানগামী কিছু জাহাজের উপরে নিষেধাজ্ঞা বজায় আছে। শিপিং তথ্য অনুযায়ী প্রায় 20টি জাহাজ প্রণালীর দিকে অগ্রসর হয়েছে, কিন্তু তারা নির্বিঘ্নে পার হতে পারবে কিনা তা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। ফলে বিশ্ব বাজারে এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরান ও আমেরিকার মধ্যে চলমান এই টানাপোড়েন এখন একটি স্পষ্ট মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে আলোচনা ও সম্ভাব্য চুক্তির আশা, আর অন্যদিকে পারমাণবিক উপাদান নিষেধাজ্ঞা এবং সামরিক চাপ ঘিরে একটা গভীর অনাস্থা। বিশ্লেষকদের মতে পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে অচিরেই কোনো বড় সমঝোতা না হলে এই সংকট আরো দীর্ঘায়িত হতে পারে এবং আন্তর্জাতিক কূটনীতিতে এর প্রভাব পড়তে পারে বিস্তৃতভাবে।
এদিকে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এক উত্তেজনার সঙ্গে জড়িয়ে আছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, হরমুজ প্রণালী এখন বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য খোলা রয়েছে। এই প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। তবে পরিস্থিতি এখনো স্থিতিশীল নয়। ট্রাম্প দাবি করেছেন এই রুট পুরোপুরি খোলা রয়েছে, যদিও কিছু শর্ত বিধিনিষেধ এখনো কার্যকর। অন্যদিকে শিপিং তথ্য অনুযায়ী প্রায় 20টি জাহাজ বর্তমানে এই হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তারা সহজে পার হতে পারবে কিনা তা এখনো নিশ্চিত নয়। ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এর একটা প্রভাব পড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। সব মিলিয়ে এখন যে জটিল পরিস্থিতিতে দাঁড়িয়ে, একদিকে কূটনৈতিক আলোচনা আর অন্যদিকে কঠোর রাজনৈতিক অবস্থান, একদিকে চুক্তির আশ্বাস আর অন্যদিকে অবিশ্বাস ও চাপ। বিশেষজ্ঞদের মতে আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই সময়ের মধ্যে বোঝা যাবে দুই দেশ কি সত্যিই সমঝোতায় পৌঁছতে পারবে, নাকি এই উত্তেজনা আরো বেড়ে যাবে। এখনো পর্যন্ত আমেরিকা এবং ইরানের এই পারমাণবিক সংকটের কোনো চূড়ান্ত সমাধান আসেনি। তবে আন্তর্জাতিক মহল নজর রাখছে পরবর্তী আলোচনার দিকে, যা পুরো পরিস্থিতির ভবিষ্যৎ নির্ধারণ করবে। ইরানের বিদেশ মন্ত্রক শুক্রবার স্পষ্টভাবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবিকে প্রত্যাখ্যান করেছে, যেখানে বলা হয়েছিল যে ইরান তাদের পারমাণবিক উপাদান হস্তান্তরে সম্মত হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া বক্তব্যে ইরানের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়ে দেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কোথাও স্থানান্তর করা হবে না। তিনি এই অবস্থানকে চলমান আলোচনার ক্ষেত্রে একটি রেড লাইন হিসেবে উল্লেখ করেন। এই অস্বীকৃতির মাত্র কয়েক ঘন্টা আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ওয়াশিংটন ইরানের অবস্থিত পারমাণবিক উপাদানের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে। তিনি বলেন, আমেরিকা সেই উপাদান সংগ্রহে সরাসরি ভূমিকা রাখবে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, আমাদের মহান B2 বোমারু বিমান, তার মাধ্যমে সৃষ্ট পারমাণবিক অবশিষ্টাংশ বা ডাস্ট আমেরিকা সংগ্রহ করবে। আর এই মন্তব্যে তিনি গত বছর ইরানি পারমাণবিক স্থাপনার হামলার পরের পরিস্থিতির দিকে ইঙ্গিত করেন। যদিও পরে এক সাক্ষাৎকারে ট্রাম্প আরো কঠোর অবস্থান নেন। তিনি বলেন যে আমেরিকা ইরানের সঙ্গে সমন্বয় করে সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরুদ্ধারের কাজ করবে। তার ভাষায়, আমরা ইরানের সঙ্গে গিয়ে বড় যন্ত্রপাতি ব্যবহার করে খনন কাজ শুরু করব। আমরা এটি আমেরিকায় ফিরিয়ে আনব। তিনি আরো দাবি করেন, এই প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। তবে এই অর্থনৈতিক যে পরিস্থিতির কথা আপনাদেরকে বলছি, তবে তিনি অর্থনৈতিক কোনো লেনদেনের বিষয়ে সম্পূর্ণভাবে অস্বীকার করেন। তার ভাষায়, এখানে কোনো অর্থের বিনিময় হচ্ছে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।